প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর ইংরেজি সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যারা আপকামিং সেমিস্টার 4 এর এক্সামকে পাখির চোখ করে এগিয়ে চলেছো, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের ইংরেজি টেক্সট বুকের মধ্যে যে 2টা প্রোজ এবং একই সঙ্গে 3টা কবিতা আছে এবং সেই একই সঙ্গে তোমাদের যে একটা প্লে আছে, এই সবগুলো থেকে অর্থাৎ কবিতা, গল্প এবং প্লে থেকে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ 6 নাম্বার বা 5 নাম্বারের যে কোশ্চেনগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের সেই প্রশ্নগুলোই বলে দেব যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সেই একই সঙ্গে বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো তোমাদের টেক্সটের মধ্যে 2টা গল্প এবং 3টা কবিতা আছে। তো এই 2টা গল্প এবং 3টা কবিতার মধ্যে যে কোনো একটা কবিতা এবং একটা গল্প যদি তোমরা ক্লিয়ার করে করতে পারো তাহলে তোমাদের অন্য কিছু করার প্রয়োজন নেই। তো যেহেতু কে কোন টেক্সট তোমরা করছো আমি জানি না, তাই আমি তোমাদের জন্য প্রত্যেকটা টেক্সট থেকেই যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সবগুলো টেক্সটের প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো প্রথমেই দেখে নেই লুইস ক্যারলের ডাউন দ্য র্যাবিট হোল থেকে কোন প্রশ্নগুলো তোমার আপকামিং পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে আমি তোমাদের জন্য মাত্র 3টা প্রশ্নকে অ্যাড করেছি। এই 3টা প্রশ্নের মধ্যে প্রথমে কি রেখেছি যে ডিসক্রাইব দ্য কি ইভেন্ট অফ অ্যালিসিস জার্নি ডাউন দ্য র্যাবিট হোল ফোকাসিং অন হার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্টেট। এই প্রশ্নটা তোমাদের এই ডাউন দ্য র্যাবিট হোল থেকে 6 মার্কের যে প্রশ্ন আসার কথা তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 2 নম্বর আমরা যে প্রশ্নটা অ্যাড করেছি ওখানে কি লেখা আছে না ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ অ্যালিস, এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দ্য অবজেক্টস অ্যালিসিস এনকাউন্টার্স ইন দ্য হল, দ্য কি, দ্য ডোর, দ্য বটল অ্যান্ড দ্য কেক অ্যান্ড হোয়াট দে সিম্বলাইজ ইন দ্য স্টোরি। তো এই প্রশ্নটিও তোমাদের আপকামিং পরীক্ষায় ডাউন দ্য র্যাবিট হোল থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই 3টা প্রশ্ন এবং এগুলোর উত্তর মুখস্থ করে গেলে তোমার পরীক্ষায় যাই প্রশ্ন আসুক তুমি এগুলোর উত্তরকে কাজে লাগিয়ে সেই প্রশ্নের অ্যান্সার করে তারপরেই ঘরে আসতে পারবে। চলো এরপরে আমরা দেখে নেই লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে আমি তোমাদের 4টা বড় প্রশ্ন দিয়েছি। তো এই 4টা প্রশ্নের মধ্যে প্রশ্ন নাম্বার 1 এবং 2 অর্থাৎ প্রথম 2টি প্রশ্ন তোমার পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং তারপরে যে 2টি প্রশ্ন আছে এগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলো দেখে নেই প্রশ্নগুলো কি কি। তো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে যে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স দ্য জার ওয়ান্টেড অ্যান্সার্ড অ্যান্ড হোয়াট ওয়ার দ্য প্রপার অ্যান্সার্স ফাইনালি প্রোভাইডেড বাই দ্য হারমিট। এরপরে সেকেন্ড কোশ্চেন কি বলা হচ্ছে ডিসক্রাইব দ্য উন্ডেড ম্যান অ্যান্ড এক্সপ্লেন হোয়াই হি সাউট রিভেঞ্জ এগেইনস্ট দ্য জার। এরপর 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ডিসক্রাইব দ্য হারমিটস ক্যারেক্টার অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড এক্সপ্লেন হোয়াই দ্য জার সাউট হিম আউট ইনস্টেড অফ আদার লার্নড ম্যান। এরপর চতুর্থ কোশ্চেন কি বলা হচ্ছে যে হোয়াই ডিড দ্য জার নিড দ্য অ্যান্সার্স টু দ্য 3 কোশ্চেন্স অ্যান্ড হোয়াই কুড নট দ্য ওয়াইজ ম্যান স্যাটিসফাই হিম। তো এই 4টি প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে বলবো অবশ্যই এই 4টি কোশ্চেন কমপ্লিট করে তারপর তোমরা তোমাদের এক্সাম সেন্টারে প্রবেশ করার চেষ্টা করো। তো চলো এরপরে আমরা আসি পোয়েম সেকশন। তো পোয়েমের মধ্যে প্রথম যে কবিতা আছে টেড হিউজেসের লেখা হক রুস্টিং। তো এই হক রুস্টিং থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ চলো দেখে নিই। তো দেখো হক রুস্টিং থেকে আমি তোমাদের মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। তো এই 2টো প্রশ্ন করলে তোমাদের তৃতীয় কোনো প্রশ্ন করার দরকার নেই। এখানে প্রশ্নগুলো কি কি আছে, নাম্বার 1 কি বলা হচ্ছে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য হক ইন হক রুস্টিং। তো এই হক রুস্টিং কবিতায় এই হকের যে চরিত্র এটাকে বর্ণনা করো। তো হকের চরিত্র বর্ণনা করলে সম্পূর্ণ কবিতাটা কিন্তু বর্ণনা করা হয়ে যায়। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই প্রশ্নটি মুখস্থ করে নিও, কারণ এই কোশ্চেনটা করতে পারলে তোমাদের যাই কোশ্চেন দেওয়া হোক না সেখানে তুমি এখান থেকে কিছুটা লাইন নিয়ে সেখানে ইন্ট্রোডাকশন হিসেবে ব্যবহার করতে পারবে। এরপর দ্বিতীয় প্রশ্নে কি বলা হচ্ছে যে হাউ ডাজ টেড হিউজেস শো পাওয়ার অ্যান্ড কন্ট্রোল ইন দ্য পোয়েম হক রুস্টিং। দেখো এই যে লাইনটা আছে বা এই যে কোশ্চেনটা দেওয়া আছে এর মধ্যে আলোচ্য কবিতার যে সিম্বল বা আলোচ্য কবিতার যে থিম সম্পূর্ণটাই বর্ণনা করা আছে। তো এই 2টো প্রশ্ন কমপ্লিট করতে পারলেই তোমার সম্পূর্ণ কবিতাটাই কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে তৃতীয় কোনো প্রশ্ন তোমার করার কোনো রকম কোনো প্রয়োজন নেই এবং তোমাকে যাই প্রশ্ন দেওয়া হোক এগুলোর অ্যান্সারকে কাজে লাগিয়ে তুমি সেই প্রশ্নের উত্তর লিখেও ঘরে আসতে পারবে। চলো এরপরে আমরা দেখে নেই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73 থেকে
কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমি তোমাদের 4টা প্রশ্ন দিয়েছি। তো এই 4টা প্রশ্নের মধ্যে প্রথম 2টি প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রশ্নগুলি কি কি আছে? নাম্বার 1 কি বলা হচ্ছে যে হাউ ডাজ শেক্সপিয়ার প্রেজেন্ট দ্য আইডিয়া অফ এজিং অ্যান্ড অ্যাপ্রোচিং ডেথ ইন সনেট 73। এরপর 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে হোয়াই ডাজ দ্য স্পিকার সে দ্যাট হিজ বিলাভডস লাভ বিকাম স্ট্রঙ্গার ইন সনেট 73। তো এরপর তৃতীয় কোশ্চেন কি বলা হচ্ছে দ্য টাইম অফ ইয়ার দাও মিসড ইন মি বিহোল্ড। দেখো এখানে একটা কোটেশন দেওয়া আছে বা একটা উদ্ধৃতি দেওয়া আছে, আর এরপরে 2-3টা কোশ্চেন অ্যাড করা আছে, কাটা কোশ্চেন কি কি, যে হোয়াট টাইম অফ ইয়ার ইজ রিফার টু হিয়ার, এবং তারপরে কি বলা হচ্ছে হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিমসেলফ টু দিস টাইম। এরপর তৃতীয় পার্টে কি বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস কম্প্যারিজন। তো এরপরে চতুর্থ কোশ্চেনে কি বলা হচ্ছে চলো দেখে নেই। এখানে কি বলছে চতুর্থ কোশ্চেনে যে হোয়েন ইয়েলো লিভস ওয়ার নান ওয়ার ফিউ ডু হ্যাং। এখানে দেখো আরও একটা কোটেশন দেওয়া আছে এবং তার নিচে আরও 2টো কাটা কোশ্চেন। কি কি আছে প্রশ্নগুলো, যে হোয়াট ডু ইয়েলো লিভস সিম্বলাইজ, এবং তারপরে কি বলছে হাউ ডাজ দিস ইমেজ রিফ্লেক্ট দ্য পোয়েটস কন্ডিশন। তো বুঝতেই পারছো এই 4টা প্রশ্ন তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো চলো এরপরে আমরা দেখে নেই সর্বশেষ যে কবিতা কার্ল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে তোমাদের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমি তোমাদের মাত্র 3টা প্রশ্ন দিয়েছি এবং তোমাদের বলে রাখি এখানে প্রথম যে কোশ্চেনটা দিয়েছি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই কবিতা থেকে তোমার যাই প্রশ্ন আসুক, সে মঙ্গল গ্রহ থেকে আসুক বা বৃহস্পতি বা শনি, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। তুমি চোখ বন্ধ করে তুমি এই প্রথম যে প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা লিখে আসতে পারবে। তো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে যে ডেসক্রাইব দ্য ফিউচার ওয়ার্ল্ড অ্যাজ ইমাজিনড ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, বা এই কোশ্চেনটাকেই তোমাদের ঘুরিয়ে দিতে পারে কেমন করে, ডেসক্রাইব দ্য পোয়েটস ভিশন অফ দ্য ফিউচার ওয়ার্ল্ড অ্যাজ এফেক্টেড বাই দ্য গ্রিন হাউস এফেক্ট। তো বুঝতেই পারছো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও আমি তোমাদের আরও 2টো প্রশ্ন এখানে অ্যাড করেছি। কি আছে সেগুলো? সেকেন্ড কোশ্চেনে বলা হচ্ছে রাইট এ নোট অন ইউজ অফ ইমেজারি ইন দ্য গ্রিন হাউস এফেক্ট। এরপর তৃতীয় প্রশ্নে কি বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ কম্পেয়ারিং দ্য ফেডারেল বিল্ডিং টু দ্য টেম্পলস ইন রোম। তো এই 3টা প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কমপ্লিট করতে পারলে এর বাইরে চতুর্থ কোনো প্রশ্ন পড়ার কোনো রকম কোনো প্রশ্ন বা কথা আসে না। তো এই ছিল আমাদের প্রোজ এবং পোয়েম অর্থাৎ গল্প এবং কবিতা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার কোথায় পাবো। দেখো এর অ্যান্সার তোমরা কোথায় থেকে কালেক্ট করবে তা নিয়ে আমি এই ভিডিওর সম্পূর্ণ শেষে আলোচনা করতে চলেছি। তো এরপরে আমরা আলোচনা করে নেই যে আমাদের একটা মাত্র প্লে বা ড্রামা যেটা আছে জে.এম. সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি, এখান থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষায় আসতে পারে। দেখো এখান থেকে আমি তোমাদের খুব বেশি নয় মাত্র 3টা প্রশ্ন দিয়েছি এবং এই 3টা প্রশ্ন কমপ্লিট করে যেতে পারলেই তোমার পরীক্ষার জন্য চতুর্থ কোনো প্রশ্ন এই প্লে থেকে করার কোনো রকম কোনো প্রশ্ন নেই। তো এখান থেকে আমি প্রথম যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা তোমার পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেই আমরা প্রশ্নগুলো কি কি। তো 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া ইন জে.এম. সিঞ্জেস রাইডার্স টু দ্য সি, অর্থাৎ জে.এম. সিঞ্জের রাইডার্স টু দ্য সি থেকে মৌরিয়ার ক্যারেক্টারটা আলোচনা করো। তো এই প্রশ্নটা তোমাদের আবারও বলে রাখি আপকামিং পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর 2 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে ডিসকাস হাউ সিঞ্জ ইউজেস দ্য সি অ্যাজ এ সিম্বল অফ ফেট নেচার্স ইনডিফারেন্স অ্যান্ড সোর্স অফ ইনএভিটেবল লস ইন রাইডার্স টু দ্য সি। দেখো এটাও তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো এরপরে আমরা দেখে নেই সর্বশেষ 3rd নাম্বারে যে কোশ্চেনটা আছে সেখানে কি বলা হচ্ছে। কি বলছে এখানে যে ক্যান মৌরিয়া ইন রাইডার্স টু দ্য সি বি কল্ড এ ট্র্যাজিক হিরো, সাপোর্ট ইউর অ্যান্সার উইথ রিজন। তো বুঝতে পারছো আমরা মৌরিয়াকে কি ট্র্যাজিক হিরো বলতে পারি, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটিও তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলে রাখবো এই 3টা প্রশ্নের অ্যান্সার মুখস্থ করেই তারপর তোমরা তোমাদের এক্সাম সেন্টারে যাওয়ার চেষ্টা করো। তো চলো এরপরে আমরা আলোচনা করে নেই এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কোথায় পাবে। দেখো তোমাদেরকে বলে রাখি আমরা আমাদের এই অ্যামিটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে এই সবগুলো প্রশ্নের একেবারে পুঙ্খানুপুঙ্খ উত্তর নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি আবারও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম, তাই তোমরা ডেসক্রিপশন বক্সে ভিজিট করে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে প্রতিটি প্রশ্নের অ্যান্সার কালেক্ট করতে পারো। তো একই সঙ্গে তোমাদেরকে বলে রাখি যদি তোমরা এই সমস্ত প্রশ্নের পিডিএফ অ্যান্সার পেতে চাও তাহলে স্ক্রিনের উপরে যে নাম্বারটা শো হচ্ছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমরা সমস্ত প্রশ্নের পিডিএফ অ্যান্সার পেয়ে যাবে। তো চলো এরপরে আমরা দেখে নেই রাইটিং সেকশানে কি আছে।
দেখো তোমরা সকলেই জানো তোমাদের রাইটিং সেকশনের দুটো পার্ট, অর্থাৎ হয় তোমাকে একটা 10 নম্বরের এসে রাইটিং লিখতে হবে, আর নয়তো তোমাকে 5 নম্বরের 2টা রাইটিং লিখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ইমেল রাইটিং এবং অন্যটা হচ্ছে ব্লগ রাইটিং। তো তোমাদেরকে আবারও বলছি, যদি তোমরা ইমেল এবং ব্লগ এই পার্টটা যদি চুজ করো তাহলে তোমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এবং একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, সম্পূর্ণ ইউটিউবের মধ্যে শুধুমাত্র আমরাই সর্বপ্রথম তোমাদেরকে 5টা করে 10টা ভিডিওর মাধ্যমে এই ইমেল এবং ব্লগ রাইটিং সম্পূর্ণ কমপ্লিট করেছি। এবং সেখানে তোমাদের যে ফরম্যাট প্রোভাইড করেছি যা এখনও পর্যন্ত ইউটিউবে কেউ প্রোভাইড করেনি। তো যদি তোমরা সেই 5টা করে ভিডিওর পার্ট একটাবার দেখে নিতে পারো তাহলে তোমাদের ইমেল এবং ব্লগ নিয়ে কোনো রকম কোনো টেনশন তোমার পরীক্ষার জন্য থাকবে না। তাই তোমাদেরকে আবারও বলে রাখবো, অবশ্যই তোমরা ওই 5টা করে ভিডিওর যে পার্ট আছে বা সিরিজ আছে সেগুলোকে অন্তত একটাবার হলেও দেখে তারপরে তোমার এক্সাম সেন্টারে যাওয়ার চেষ্টা করো। এবং একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা রাইটিংয়ের জন্য এসে রাইটিংকে সিলেক্ট করে রেখেছো, তোমাদের আপকামিং পরীক্ষায় কোন এসেগুলো আসার চান্স সব থেকে বেশি তা নিয়েও একটা ভিডিও আমি আপলোড করেছি। তো সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে ভিজিট করে এগুলো দেখে নিতে পারো। অর্থাৎ কোন এসেগুলো তোমার আপকামিং পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি তা জেনে নিতে পারো। তো শিক্ষার্থীবৃন্দু, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমার পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসছে বলে যদি তোমার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও, আর একই সঙ্গে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে করে তারাও তোমার মতো উপকৃত হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।